নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আপনাদের আশীর্বাদ নিয়ে আকাশপথে যাত্রা করছি। তো কালকে ভিডিওটা হুট করে শেষ হয়ে গেছিলো। যাত্রার শেষে মানে 15-20 মিনিট করে 15 মিনিট করে 16 মিনিট করে ভিডিও দেখতে 15-16 মিনিট হয়ে গেছিলো, তো মাঝখানেই শেষ করে দিয়েছিলাম। তো অনেক বেশি বড় হলেই সবাই দেখতে চায় না, আবার খুব বেশি ছোট হলেও দেখতে চায় না। তো আমাদের যাত্রা প্রায় শেষ, আমরা ঢাকার উপরে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমাদের ঢাকা, নিজের স্বদেশ, নিজের প্রিয় দেশ বাংলাদেশ চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। তো আমি ভাবছিলাম যে একদম উপর থেকে ল্যান্ড করা অবধি ভিডিও করা যায় কিনা দেখি। আসলে জানলা দিয়ে ভিডিও তো, আর যেহেতু নামার সময় তখন বিমানটা লড়াচড়া করে, ভিডিওটা খুব ভালো আসেনি, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের জন্য আর কি দেখানোর, যে উপর থেকে ল্যান্ড করার সময়টুকুতে কেমন লাগে। মানে একদম উপর থেকে আস্তে 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 একদম বিল্ডিং এর কাছে চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন আমাদের ঢাকা অনেক ঘনবসতি। আর এই যে এয়ারপোর্টে চলে আসছে। 2-1 মিনিটের মধ্যে এখন ল্যান্ড করে যাব। তো ল্যান্ড করার ওঠার সময় কিন্তু বিমানে মানে একটু মানে ঝাঁকিও লাগে, আবার একটু ভয় ভয় করে। ঠিক মতো ওঠা হয়ে গেলে যখন চলে তখন এত ভয় লাগে না, আবার নামা হয়ে গেলে আর অত ভয় থাকে না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ নিয়ে মাটিতে ল্যান্ড করলাম। তার মানে এখন মানে রিস্ক একটু কম। অনেক ভয়ে ভয়ে ছিলাম, বললাম না যে আমি ভয় পাই, সত্যিই ভয় পাই। মনির বাবু কিন্তু এর আগে মানে গেছে বিমানে, সিঙ্গাপুর গেছে দুবার, তারপর হচ্ছে ইন্ডিয়াতেও আসছে, বা কক্সবাজার গেছি, তারপরেও ও বলে যে ভয় লাগে। ভয় আসলে কিন্তু সবারই লাগে, শুধু বিমানে না, গাড়িতে উঠলেও কিন্তু ভয় লাগে। এটা আর অন্যরকম একটা মানে যে ভালোভাবে আবার নামতে পারবো কিনা সেই ভয়, এমনি অন্য কিছু না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে ল্যান্ড করে গেছি। এখন অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমাদের সিট একদম বললাম তো লাস্টে পড়ছিল। দেখতেই পাচ্ছেন কতগুলা সিট, তার মধ্যে একদম লাস্টের সিটে আমরা 133 নাম্বার সিটে পড়ছিলাম। তো এটা সবাই নামছে, তারপর না আমাদের সিরিয়াল। আর মানে কিছু মানুষ আছে না যে নামার সময় আসছে মানে দাঁড়িয়ে পড়ে একদম হুড়াহুড়ি আছে না, যে প্রথম থেকে শুরু করে নামুক তা না, একদম ভিড় গ্যাঞ্জাম বাজিয়ে দিছিল। তো যাই হোক, আমরা বসেছিলাম, আলটিমেটলি নামার সময় হয়ে গেছে, তো নেমে আসলাম। আর একজন দাদা, কালকে দাদা না দিদি যাই হোক, আমি ওনার নামটা খুব ভালো দেখিনি, তো রিকমেন্ড করছে যে বাংলাদেশে তো বাংলাদেশের লোকই যাবে, ইন্ডিয়ার লোক কেন যাবে। এটা কিন্তু ভুল কথা আপনার। বাংলাদেশে শুধু বাংলাদেশের লোকই যায় না, আমরা যেহেতু পাশাপাশি দেশের লোক, দুই দেশের দরকার হয়। বাংলাদেশের লোকেরও ইন্ডিয়া যেতে দরকার হয়, ইন্ডিয়ার লোকেরও। কিন্তু আপনি না আসতে পারেন, কিন্তু অনেক মানুষ আছে বাংলাদেশে, আসতেই হয়, তাদের দরকার হয়। অফিসিয়ালি বিষয় আছে, কাজকর্মের বিষয় আছে, অনেক লোক আছে যারা বাংলাদেশে জব করে। তো এইভাবে বলাটা ঠিক না। আমরা সাধারণ জনগণ, আমরা যেহেতু কেউই পলিটিক্স করি না, আমি যেহেতু করি না, আমি একজন ব্লগার। আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে সময় দেন, আমাকে সময় দেন, তাহলে আমি ভাববো যে আপনারাও সাধারণ জনগণ। হ্যাঁ, এর মধ্যে এক্সট্রা কিছু থাকতে পারেন যারা খুব মানে আপার লেভেলের, হয়তো হয়তো ভালো কোনো জব করেন, হয়তো রাজনীতির সাথে যুক্ত থাকলেও থাকতে পারেন। তবুও আমি বলবো যে সেই সব বাদ দিয়ে আমরা যারা সাধারণ জনগণের মতো থাকি, এখানে দেশ বিরোধী কথা না বলি, সেটাই ভালো। যারা রাজনীতি করে তারা করুক না, আমরা কেন সাধারণ জনগণ এত মাথা ঘামাবো? আমাদের দরকার নেই তো, আমার বিশেষ করে দরকার নেই। আমি মনে করি যে আমাদের দুই দেশের লোকেরই, সবার না হোক, কিছু সংখ্যক লোকের দুই দেশেরই দরকার আছে। যেমন আমার যেমন যাইতে হয়েছে ইন্ডিয়া থেকে, এমন লোক আছে যাদের আসতে হয় বাংলাদেশে। তো ওই ধরনের কথাবার্তা না বলি। আর যদি আমার কথায় আপনাদের খারাপ লেগে থাকে কারো, তার জন্য আমি সরি। তো আমরা দেখতে দেখতে চলে আসছি এখানে, আমাদের এই 4 নাম্বার ইয়েতে আমাদের ব্যাগ আসার কথা। তো এখানে ওয়েট করতেছি ব্যাগের জন্য, ব্যাগ পেলেই রওনা হব। এদিকে ড্রাইভারকে ফোন করে দিছি, উনি আসতেছে, বললো গাড়ি নিয়ে রাস্তায় আছে। তোমার এসে বসছিস? হ্যাঁ,
না না দেখো এটাই তো আমার গোটে পেছে না বসান লাগবো না আজকে নাকি ওটার মধ্যে বসাও তুমি বসো ওটা বসো এটা ধরে থাকো দেওয়াতে খাওয়া দাওয়া বাইরে বাইরে খাওয়া দাওয়া ওই যে আমরা ভালো ভালো এসে নেমে গেছি ওই যে শিবম শিবম যাও যাও বসে নে ওরা চেকিং ছেড়ে দিছে বাচ্চা দেখে যাও যাও কলকাতা থেকে আসলাম পিছনে ওখানে ব্যাগ চেকিং ছিল শিবম ছোট বাচ্চা এটার উপরে বসেছিল তো ওনারা ব্যাগ চেকিংটা ছেড়ে দিল আমাদের পাসপোর্ট চেক করে শুধু ছেড়ে দিল তো আমরা প্রায় এসে গেছি গেটের সামনে আর ড্রাইভার বললো যে 2 নাম্বার গেটে আছে তাড়াতাড়ি আসেন তো ওখান থেকে গাড়ি খুঁজে পাওয়া অনেক কষ্ট আমরা আগে গাড়িতে যাই নি তারপর আবার আপনাদের সাথে কথা বলি কারণ এটুকু সময় অনেক ভিড় আর হচ্ছে অনেক কাজ থাকে তো দেখতে থাকুন তো আমরা এই যে বেরিয়ে আসছি অনেক হ্যাসেল এখান থেকে বেরোনো এত ইজি না তো যাই হোক বেরিয়ে আসলাম এখন হচ্ছে গাড়িতে উঠে গেছি শিবম অনেক খিদে লাগছে কারণ 11টার সময় আমরা খেয়ে বের হয়েছি কিছু খাওয়িয়ে তারপর হচ্ছে যেতে হবে 11টার সময় খেয়েছে তারপর 11টার দিকে খাইছি 3টায় আমরা ওই জনাই থেকে আসছি 11টা থেকে খাওয়া করে রওনা দিছি তারপর আস্তে আস্তে 1 ঘন্টা একটার একটু বেশি বেজে গেছে এয়ারপোর্টে তারপর ওখান থেকে সব করতে করতে 3:20 আমরা টেক অফ করছি 3:30 তাই না আর এখানে এসে নামতে যে আপনি ফোন দিলেন তখনই নামছি হ্যাঁ একদম ফুল আজকে ইন্ডিগো ওই দিন আমরা গেলাম অনেক সিট খালি ছিল আজকে একটা সিটও খালি নেই অতগুলা তো মাছ আমার নাম আসছে তো পাইতে পাইতে অনেক দেরি একটা ব্যাগ প্রথমেই পেয়েছি 2 নাম্বার ব্যাগটা পাইতে দেরি হয়ে গেছে আপনি চলেন খাওয়া দাওয়া করছেন আপনি দুপুরে আপনি খাইছেন নাকি তাই বলেন তাহলে চলেন চুপ করে চলেন চলেন এই ব্যাগ থাকুক গাড়িতে হ্যাঁ সমস্যা নেই লক্ষ্য দিন আচ্ছা সরো সরো এই যে ফোন কোন ব্যাগে টাকা তোমার ওটাই আমি ওটাই ফোনে দিছি হ্যাঁ ও স্যার নিশ্চি হ্যাঁ শিবমের খিদা লাগছে এই কারণে এই যে খাওয়ার জন্য ঢুকতেছি হ্যাঁ না 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 এটা করছি আপনাকে নেই আপনার মুখ নেই আমার ঠান্ডাতে সমস্যা হোটেলে খাবার আমি একটু রাখেন আমরা এয়ারপোর্ট নেমেই হচ্ছে
এয়ারপোর্ট থেকে নেমে একটা হোটেলে গেছিলাম, শিবনে এমন খিদা লাগছে, ও কিছু না খেয়ে বললো, আমাদেরও খিদা লাগছে। তারপর কিছু খেয়ে এখন হচ্ছে ঢাকা থেকে রওনা হচ্ছি। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে যে বললাম রওনা দিয়ে দিছি। একটা হোটেলে গেছিলাম, মোটামুটি ভালো, খারাপ না। আমরা তো আসলে থাকি সেই টাঙ্গাইলে, টাঙ্গাইল যে পরে ঢাকার ভিতরে তেমন একটা আসা হয় না, খুব বেশি দরকার হলে কোনো কাজের প্রয়োজনে আসা হয়, এছাড়া খুব বেশি যাতায়াত নেই। কিন্তু এই ড্রাইভার দাদাদের আবার সব সময় প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত আছে, তো ওনাকে বললাম ভালো একটা হোটেলে নিয়ে চলেন। তো মোটামুটি খারাপ ছিল না, খাবার ভালোই ছিল, কিন্তু এক্সপেন্সিভ অনেক। মানে এতটুকু খাবার অনেক এক্সপেন্সিভ, মানে ওই লেভেলের খাবার হলে ওইরকম এক্সপেন্সিভ হলে ঠিক আছে, বাট যাক, এখন ওখানে তো এয়ারপোর্টের কাছে, সেই কারণে আর কি এই ডিমান্ডটা একটু বেশি, কারণ অনেকেই আইসে পরিবেশটা দেখে, খাবার ভালো দেখে টাকার দিকে তাকায় না, এর জন্য এটা ঠিক আছে। তো ওখানে খেলাম, খেয়ে আবার শিবম জুস খেলো, আমি খেলাম, তো রওনা হয়ে গেছি। তো পাশের লাইনে অনেক জ্যাম দেখা যাচ্ছে, এই পাশে আমাদের লাইনে এখনো জ্যাম নাই, কিন্তু ড্রাইভার দাদা বলতেছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো জ্যামে পড়ার সম্ভাবনা আছে। তো ভগবান ভগবান করে যদি জ্যামে না পড়ি তাহলেই ভালো হয়, যদি চলে যেতে পারি, কারণ ঢাকা থেকে মির্জাপুর যেতে 2-2.5 ঘন্টা লাগবে, আর খুব বেশি ফ্রি থাকলে 2 ঘন্টায় চলে যেতে পারবো। কিন্তু যদি জ্যামে পড়ি তাহলে তো খবর আছে। তো যেতে যেতে অনেক কথাই বলছিলাম, দাদার সাথে অনেক কথাবার্তা হচ্ছিল, আর রুটঘাটের বিষয়ে আলাপ হচ্ছিল। আমাদের ঢাকার ভিতরে ট্রাফিক মোটামুটি মানা হয়, কিন্তু কোনো কোনো সময় কিছু 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 কিছু, সবাই না, সব জায়গায় কিছু কিছু মানুষ থাকে যাদের জন্য, মানে যারা রুলস মানে না, তারপর হচ্ছে এই করে, তারপরে ঝামেলা বেজে যায়। আমাদের এখানে ওরকম 2-1 জন দেখা যায় কথা একটু শুনতে চায় না, তারপর গাড়ি এদিক ওদিক করে দেয়, তারপরে এমন জাম বাজে। আর রাস্তাঘাট তো তবু এখন অনেক ভালো, অনেক ভালো। আগের ঢাকা তো গল্প শুনেছি আমি অনেক, যে জ্যাম থাকতোই বেশিরভাগ, এখন তো তবু অনেক ভালো রাস্তা হচ্ছে, রাস্তা হচ্ছে, হচ্ছে কাজ চলতেছে। ইভেন এই ঢাকা থেকে আশুলিয়ার যে ব্রিজটা, এই যে যেটা আপনারা দেখতেছেন ফ্লাইওভার, এটা হচ্ছে একদম সেই শ্রীপুর থেকে একদম ঢাকা টঙ্গী, না সরি টঙ্গী না, এটা বোধহয় গুলিস্তানের ওইদিকে গেছে। তো এটা যদি একবার কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের টাঙ্গাইল, ঢাকা টু টাঙ্গাইলের রুটের যে জ্যামটা, এটা মানে অনেকটাই কম হবে। এখন তো শুধু একটা রাস্তা, আর ওই পাশে আশুলিয়া রাস্তার অবস্থা খুবই খারাপ, যারা আসা যাওয়া করেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে ওই দিক দিয়ে মানুষ যাইতেই চায় না, এই গাজীপুরের রাস্তায় ধরে সবাই। তো আমরা ওই গাজীপুরের রাস্তা ধরে যাচ্ছি, আসার সময় এটা আসছিলাম এই গাজীপুর রাস্তা দিকে, তো আসার সময় বেশি সময় লাগছিল না, খুব তাড়াতাড়ি চলে গেছিলাম। আর চলুন আগে বাসায় ভালো ভালোই ফিরি, তারপরে আবার আপনাদের সাথে কথাবার্তা হবে। তো দেখতে থাকুন আমাদের বাংলাদেশের পরিবেশ। আপনারা যারা আমার কলকাতার ভিউয়ার্স আছেন, ফ্রেন্ডস আছেন, তারা দেখতে থাকুন। এতদিন তো শুধু কলকাতার রাস্তাঘাট দেখিয়েছি, কলকাতার জার্নি দেখিয়েছি, আজকে ঢাকার জার্নি দেখাই। এই পাশে একটা গাছে কত সুন্দর পাখি বসে আছে, অনেকগুলো পাখি, একটা দুইটা না, শত পাখি বসে আছে। এগুলো মনে হয় ওই যে আমাদের ভাষায় তো পানি কেওর বলে, মানে জলের মধ্যে থাকে তো পানি কেওর বলে, অনেকে বক পাখি বলে, অনেকে পানি কেওর বলে। আমাদের লাইনে আবার জ্যাম পড়ে গেছে, এই পাশের গাড়িগুলো চলতেছে, কিন্তু আমরা যে লাইনে চলতেছি এই লাইনে জ্যাম পড়ে গেছে। এই বোধহয় শুরু হলো, এই শুরু, শেষ কখন হয় জানি না, দেখা যাক। কটা নামছি, কটা বাজে? 7টা বাজছে। 4টায় নামছি, বেরোতে বেরোতে 7:30। 5টার সময় গাড়িতে উঠলাম, খেয়ে দেয় 7টা বাজে। 2 ঘন্টা ধরে এই ঢাকার ভিতরে আন্তরিক বেরিয়ে আনি। 2 ঘন্টায় কোন শুনছে গে? 1 ঘন্টা না, 1.5 ঘন্টা। 2 ঘন্টা হয়েছে পরে, 1 ঘন্টা হয়েছে আমি হয়েছি। 6টা 7টা কি 1 ঘন্টা 2 ঘন্টা, 7টা না বাজে কোন 7টা 6 বাজে, তাহলে 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা হয়েছে হয়েছি। হ্যাঁ না, 7টায় বেরোলে কে 7টায় বেরিয়েছে, পাগল জানি কোথাকার।
অনেক সাথে বেরিয়েছেন খেয়ে বলে 7টায় বেরিয়েছিল পাগল মা 5টায় বেরিয়েছি 5:30টায় 5টার সময় ঘুমিয়ে বেরিয়েছেন 5:30টার সময় বেরিয়েছি 5:25 নি কথা উঠলাম গাড়ি ও, 1.5 ঘন্টা হয়েছে নি বলেছি দেড় 2 ঘন্টা ধরে রাস্তায় বয়স্কের কথা নেই হ্যাঁ, বুঝেন না গ্যাস পাই না তেল ভরেছি হ্যাঁ। এরকম অবস্থা তার মধ্যে আবার জ্যাম পড়ছে এখন কর মালিক কেন কর আমাদের এলাকায় বেতনে থাকেন হ্যাঁ হ্যাঁ বেটা 2 ঘন্টা ধরে জ্যামে বসে রয়েছি। 5টায় গাড়ি তুলছি, এখনো ঢাকায় আছি। রাত বাজে 7:30। এই হলো দেশের অবস্থা বাবা ডিজিটাল। বাবা হ্যাঁ, এই গাড়ি গুনে অগ্নিবিন্দু প্লেস ব্লগার সুজনদার কাছে আছে তো, সুজনদা দেখে ভিডিও। এক বছর লগে দেখা হইলো বিমানে তারপর রান্না ওদিক নাকি ঘন্টার পর ঘন্টা ঢাকার মধ্যে বয়ে রয়েছি। তো দেখতেই পাচ্ছেন সে 11টায় রাস্তায় বের হয়েছি কলকাতা থেকে। তারপরে হচ্ছে ওখান থেকে জনাই থেকে এয়ারপোর্ট থেকে ঢাকা, ঢাকা থেকে আবার বাসায় যাওয়া অবধি এখন অবধি আমরা রাস্তায় আছি। তো সেটা বিষয় না, এতক্ষণে আমি হয়তো বাসায় চলে যেতাম, কিন্তু এখানে এমন জ্যাম পড়ছে 2.5 ঘন্টা ধরে জ্যামে বসে আছি। গাড়ি বন্ধ করে, টোটালি গাড়ি বন্ধ করে বসেছিলাম আমরা এতক্ষণ। এখন তাও মোটামুটি একটু একটু চলছে। যেখানে আমাদের যেতে 2 ঘন্টা লাগার কথা সেখানে 2.5 ঘন্টা অলরেডি চলে গেছে, এখনো গাজীপুরের রাস্তায় আসতে পারিনি। তো যাই হোক, দেখি কতক্ষণে পৌঁছাই, আগে ভালোভাবে পৌঁছাই বাসায়, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সব।